বাংলাদেশে অনেক সুন্দর স্থান আছে, অনেক অসাধারণ স্থাপনা আছে, কিন্তু কুষ্টিয়া লালন সেতু যেন তার মধ্যে আলাদা। এই সেতু শুধু কুষ্টিয়া আর পাবনাকে যুক্ত করেনি, বরং মানুষের যাত্রাকে করেছে আরও সহজ আর দিয়েছে এক অপূর্ব সৌন্দর্যর এক অভিজ্ঞতা। আজ আমরা সহজ ভাষায় কথা বলবো লালন সেতু নিয়ে, এর সৌন্দর্য, এর ইতিহাস, এর গুরুত্ব এবং কেন মানুষ বারবার এই সেতু দেখতে যায়। পদ্মা নদীর উপর দাঁড়িয়ে থাকা লালন সেতুকে দেখলেই প্রথমেই মনে হয় প্রকৃতি আর মানুষের তৈরি স্থাপনা এক অসাধারণ মিলন। একদিকে বিশাল পদ্মা নদী, তার ঢেউ আর বাতাস, তার ছলছলে ধ্বনি, আর অন্যদিকে আধুনিক এক দৃষ্টিনন্দন সেতু। এই দুয়ের মিলনে তৈরি হয়েছে এক শান্ত ও প্রশান্ত আর মন ভরিয়ে দেওয়ার পরিবেশ। সকালে যখন সূর্য ওঠে, তার আলো পদ্মা নদীতে পড়ে ঝিলমিল করে। সেই আলো আবার সেতুর রেলিং, তার স্টিল আর কংক্রিটে দেহে লেগে তৈরি করে এক নরম সোনালি ছটা। যারা সেই সময় সেতুর উপর দিয়ে যায়, তাদের মনে হয় দিনের শুরুটা আরও উজ্জ্বল হয়ে উঠল। অনেকে আবার শুধু সকালে হাঁটতে যায় সেতুর পাড়ে। তাজা বাতাস, নদীর গন্ধ আর চারিপাশের শান্ত দৃশ্য, সব মিলিয়ে সকালটা যেন হয়ে ওঠে অন্যরকম। দুপুরে লালন সেতু সাধারণত দিনের মতোই ব্যস্ত থাকে। যানবাহন চলাচল করে, মানুষ কাজে যায়, কেউ বা আসে, কিন্তু সেতুর সৌন্দর্য কমে না। আকাশের নীল আর নদীর ঢেউয়ের সাথে সেতুর স্টিল কাঠামো মিলেমিশে যেন তৈরি করে এক দৃষ্টিনন্দন দৃশ্যপট। কিন্তু আসল সৌন্দর্য শুরু হয় বিকেল থেকে, যখন সূর্য পশ্চিমে হেলে যায়। আকাশের রং বদলাতে থাকে, নীল থেকে কমলা, কমলা থেকে লালচে রঙে। সেই রঙে সাজে পদ্মার জল, আর সেতু পায় এক স্বপ্নময় রূপ। অনেকেই যখন ছবি তুলতে আসে, সেতুর উপর দাঁড়িয়ে দূরে সূর্যাস্ত দেখা, এটা যেন একটা আলাদা অনুভূতি। চারিপাশ শান্ত হাওয়া, আকাশে রঙের খেলা, নদীতে ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এই বিকেলটা হয়ে ওঠে জাদুকরী। আর যখন রাত নামে, তখন লালন সেতুর সৌন্দর্য যেন নতুন করে জন্ম নেয়। সেতুর আলো একে একে জ্বলে ওঠে, সাদা, হলুদ, হালকা নীল, বিভিন্ন রঙের আলো সেতুকে করে তোলে আরও আকর্ষণীয়।